হ্যালো, এটা একটি আয়রন ডোমের কাছে গেছিলাম আমরা। এই আয়রন ডোমটি অ্যাকচুয়ালি এখানকার ফার্স্ট একটি ডোম, যেটা হচ্ছে সোলার ডোম করা হয়েছে। এটা আমাদের গেট নাম্বার 6-এ অবস্থিত। এই গেট নাম্বার 6টা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 6, বাট আপনারা গেট নাম্বার 1 দিয়েও ঢুকতে পারেন। এইখানটাতে আমরা যে জিনিসটা দেখছি এটা হচ্ছে কিছু এক্সটিংক্ট স্পিসিসের। যে স্পিসিসগুলো অলরেডি আমাদের আর্থ থেকে ভ্যানিশ হয়ে গেছে, এবং আমরা যদি আর কেয়ার না করি তাহলে এরা আরও আর্থ থেকে ভ্যানিশ হয়ে যাওয়ার মতন জায়গায় তৈরি হবে। তো এইখানে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, দে আর ভেরি মাচ দে আর ইন ডিস্ট্যান্ট পাস্ট আর কি, মানে অল্প কিছু বছরের মধ্যে, যেমন 2004 2005-এ এরা সবাই ভ্যানিশ হয়ে যায়। তবে আমি এটা বলবো যে এদের মধ্যে একটু কালার দিলে কিন্তু জিনিসটা আরও অ্যাট্রাকটিভ হতো, এবং যারা স্পিসিসগুলো আছে হোয়াইটে দেওয়ার ফলে অনেকেই জিনিসটা বুঝতেও পারছে না, এবং তাদের মধ্যে একটু ডিফিকাল্টি হচ্ছে। মানছি তারা এক্সটিংক্ট হয়ে গেছে, কিন্তু তাই বলে তাদের একটু কালার দিলে তাহলে স্পিসিসটাকে দেখতেও অনেক সুন্দর হতো, বার্ডস টার্ডসগুলো অনেক অ্যাট্রাকটিভ হতো, এবং জিনিসটাও আরও অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড হতো। যেমন এই অস্ট্রিচ আছে, এখানে কিছু এলিফ্যান্টস আছে। তাদের হয়তো এলিফ্যান্ট অ্যাজ আ স্পিসিস আছে, কিন্তু একটা পার্টিকুলার ভ্যারাইটি যেমন দ্য জায়ান্ট বোয়া, এরা কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে। কিছু স্নেকস, কিছু র্যাবিটস, কিছু ফ্রগ যারা আমাদের আগে দেখা যেত, এই পার্টিকুলার ভ্যারাইটিগুলো। এবং আমরা কিন্তু আরও বেশি কনসিডারেড টুয়ার্ডস দ্য অ্যানিম্যাল স্পিসিস হওয়া উচিত, এবং তারাও কিন্তু আমাদের ইকোসিস্টেমেরই একটি পার্ট। তো আমি মনে করব এনজয় করুন এবং আমাদের নেক্সট ইয়ের জন্য অপেক্ষা করুন।